কোচবিহার থেকে 8টা বিধায়ক দিন, কলকাতাতে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। আমরা ক্ষমতায় এলে মমতা ব্যানার্জি যা দিচ্ছেন তার থেকে বেশি দেব। এবার নির্বাচনে যারা আমাদের সমর্থক, গ্রামে গঞ্জের মানুষ অত্যাচার সহ্য করে বিজেপি করছেন তাদেরকে বলুন এবারের ইলেকশনে আর একবার ভোটটা ভালো করে দিতে হবে। দায়িত্ব পেয়ে জয়ের হিসেব কষে নিলেন দিলীপ ঘোষ। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর রেড চলার সময় সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেখান থেকে ফাইল, হার্ড ড্রাইভ এবং ফোন বের করে আনেন বলে খবর। পাশাপাশি অভিযোগ করেন যে বিজেপির হয়ে কাজ করছে ইডি। ভোটের আগে পার্টির সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার জন্যই এই চক্রান্ত। শুক্রবার কোচবিহার জেলার গোপালপুর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত পরিবর্তন সংকল্প সভার আয়োজন করে বিজেপি। আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। মঞ্চে বক্তব্য রাখতে উঠে দিলীপ বলেন, যারা বাংলাদেশ থেকে ভোটার হয়েছে তাদের নাম একটাও থাকবে না, সবকটার নাম কাটা যাবে। ভয় করবেন না, একটা বিধানসভায় 30 থেকে 50,000 নাম বাদ যাবে। এতে করে ওরা সব উড়ে যাবে, ভুয়ো ভোটে জিততে পারবে না। তাই এবারের নির্বাচনে যারা আমাদের সমর্থক, গ্রামে গঞ্জের মানুষ অত্যাচার সহ্য করে বিজেপি করছেন তাদেরকে বলুন এবারের ইলেকশনে আর একবার ভোটটা ভালো করে দিতে হবে। দরকার পড়লে আমরা সেন্ট্রাল ফোর্স বুথের ভিতরে রাখবো, কেউ চমকাতে পারবে না। কোচবিহার থেকে 8টা বিধায়ক দিন, কলকাতাতে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। আমরা ক্ষমতায় এলে মমতা ব্যানার্জি যা দিচ্ছেন তার থেকে বেশি দেব। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। বাংলাদেশ থেকে ভোটার হয়েছে, একটাও থাকবে না, সব কটার নাম কাটা যাবে। ভয় করবেন না, একটা বিধানসভায় 30, 40, 50 হাজার করে নাম বাদ যাবে। যেই ভোটটা ওরা জিতে সব উড়ে যাবে, সব উড়ে যাবে, একটাও থাকবে না, ভুয়ো ভোটে জিততে পারবে না। তাই এবারের নির্বাচনে আমাদের যারা সমর্থক, গ্রামে গঞ্জের মানুষ অত্যাচার সহ্য করে বিজেপি করছেন, বিজেপিকে ভোট দিচ্ছেন, খালি তাদেরকে বলুন এইবারে ইলেকশনে ভাই আরেকবার ভালো করে ভোটটা দিতে হবে। লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিয়ে যাবেন। আমরা সেন্ট্রাল ফোর্স রাখবো, দরকার হলে বুথের মধ্যে রাখবো, কেউ চমকাতে পারবে না। আপনারা ভোটটা দিন, কুচবিহার থেকে 8টা এমএলএ দিন। কলকাতাতে বিজেপি সরকার হবে, বিজেপির মুখ্যমন্ত্রী হবে, বিজেপির মন্ত্রিসভা হবে। তখন আপনার আবাস যোজনার টাকা কেউ মারতে পারবে না, আপনার আসনের চাল কেউ লুট করতে পারবে না, শৌচালয়ের টাকা, জলের টাকা, বিদ্যুৎ আর পথের টাকা কেউ মারতে পারবে না। সব টাকা সব হিসাব করে আমরা দেবো। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি দিচ্ছেন তার চেয়ে বেশি দেবো। এরপরেই তিনি বলেন, নরেন্দ্র মোদী যে টাকা পাঠিয়েছেন সব টাকা লুট হয়ে গেছে। মোদীজি বলেছেন অনেক হয়েছে, আর নয়। ইডি নেতার বাড়ি থেকে এখন আইপ্যাকের অফিসে পৌঁছে গেছে, যেখান থেকে টাকা বাটা হয়। এই আইপ্যাকের লোকেরা আমাদের নেতাদের তৃণমূলে জয়েন করার জন্য ফোন করত। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। করেছে রাস্তার টাকা, জলের টাকা, বাড়ির টাকা, বিদ্যুতের টাকা, গ্যাসের টাকা, তারপরে 100 দিনের কাজের টাকা, এসব টাকা নরেন্দ্র মোদী পাঠিয়েছেন এখানে। কারো বাপের টাকা নয়, দিল্লি থেকে পাঠিয়েছেন। আমাদের মতো সাধারণ গ্রামের গরিব গুরবলো, যার বাড়ি নেই বাড়ি করে দেবো, যার শৌচালয় শৌচালয় করে দেবো, যার বাড়িতে গ্যাস নেই গ্যাস দেবো, মায়েদের জন্য, মেয়েদের স্টাইপেন্ড দেবো, যাদের খাবার নেই এরকম 8 কোটি লোককে এখানে রেশন দেওয়া হচ্ছে। সে সব টাকা লুট হলো। মোদীজি বলেছেন অনেক হয়েছে, ঠিক আছে, এবার আর নয়। ইডি নেতার বাড়ি থেকে এখন আইপ্যাকের অফিসে পৌঁছে গেছে, যেখান থেকে টাকা বাঁটা হয়, টাকা দেওয়া হয় এখান থেকে। এই আইপ্যাকের লোকেরা আমাদের নেতাদের ফোন করতো, টিএমসি জয়েন করো, নাহলে বাড়িতে পুলিশ যেত, তাদের ধরে নিয়ে জয়েন করতো। বলছে তোমাকে টিকিট পাই দেবো, টাকা দাও। কয়লার টাকা, এই সমস্ত টাকা চুরি করেছে, কমপ্লেন হয়েছে, কোর্টে গেছে, তখন ইডি এসছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। একজন কার্যকর্তাকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেছে, কোনো অপরাধ নাই। সে মন্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, জেলা প্রেসিডেন্ট, ডায়মন্ড হারবারের জেলা প্রেসিডেন্টকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়ে মারতে মারতে হুগলি নিয়ে গেছে। 1.5 মাস ধরে আটকে রেখেছে জেলে, কোনো দোষ নেই। একজন কার্যকর্তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, পুকুরের ফাঁকে পুঁতে দিয়েছে, বাঁশ গাছে ঝুলিয়ে দিয়েছে, রাস্তায় ফেলে গেছে বস্তায় বেঁধে, আর বঙ্গোপসাগরে সাগরের ওখানে ফাঁকের মধ্যে পুঁতে ফেলেছে, ডেড বডি আমরা উদ্ধার করেছি। 250 বেশি কর্মীকে হত্যা করেছে এরা। সেই হিংসা আমরা ভুলে যাইনি, সবে তো দৌড় শুরু হয়েছে। দিলীপ আরো বলেন, মুখ্যমন্ত্রীকে সকাল থেকে দৌড়তে দেখেছেন তো, এবার অলিম্পিকের দৌড় হবে। ভাইপো দিল্লিতে আর দিদি কোচবিহার থেকে কাকদ্বীপ দৌড়াচ্ছে।
আবার হাতে ফাইল নিয়ে পশ্চিমবঙ্গের চাল রেশন 100 দিনের টাকা চোর দেখেছে। এই প্রথমবার ফাইল চোর দেখলাম। কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। আমাদের সভা আটকেছে, কিন্তু বিজেপিকে আটকাতে পারেনি। পেরেছে? তাহলে হাজার হাজার লোক এলো কি করে? পারবেও না। কালকে মুখ্যমন্ত্রীকে দেখেছেন কেমন দৌড় মারছিল সকাল থেকে? দেখেছেন কিনা? সবে শুরু হয়েছে, এমন দৌড় হবে না, অলিম্পিকের দৌড় হবে। ভাইপো একদিকে দৌড়াচ্ছে দিল্লি, দিদি একদম কুচবিহার থেকে কাপ দিয়ে দৌড়াচ্ছে, আবার হাতে ফাইল নিয়ে। ছোটবেলায় স্কুল যেত, আমাদের মেয়েরা স্কুল যায় না, ঝুটি বেঁধে বগলে বই নিয়ে এরকম করে যায় না, ঠিক সেরকম দিদিমণি ছোটবেলার কথা মনে পড়লো। আমরা জানতাম পশ্চিমবাংলায় আছে চাল চোর, ত্রিপল চোর, রেশন চোর, 100 দিনের টাকা চোর, আবাস যোজনার বাড়ির টাকা চোর, জলের চোর, রাস্তার চোর। ফাইল চোর প্রথমবার দেখলাম, ঠিক কিনা? যখন টিএমসি খুব আন্দোলন করছে, সরকারে আসছে, রাস্তা রাস্তায় ছবি থাকতো সততার প্রতীক। দিদিমণি নীল পাড় সাদা শাড়ি পরে আছে, ছবি। এখন দেখতে পান, এখন দুর্নীতির প্রতীক। চুরি একটা কথা ছিল, চাই ছাগল চুরি করে, মুরগি চুরি করে। ছোটবেলায় আমরা এই সরস্বতী পুজোতে খিচুড়ি রান্না করতাম, কিছুই কিনতাম না। চাল, ডাল, কাঁচা লঙ্কা, কপি, ধনেপাতা চুরি করে নিয়ে আসতাম লোকের বাগান থেকে। ওটা ঠিক ছিল খাওয়ার, চুরি পর্যন্ত ঠিক আছে। এখন চাকরি চুরি করেছে, রেশন চুরি করেছে, কিন্তু ডাকাতিটা প্রথমবার দেখলাম। সিবিআই ইডির লোকেরা জিনিসপত্র বার করছে গিয়ে, সেখান থেকে ছাই করে ছিনতাই করে একটা ফাইল নিয়ে দৌড় চলে গেল। সিবিআই লোকেরা কি মারামারি করবে নাকি ছিনতাই করবে মুখ্যমন্ত্রীর হাত থেকে? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাই তারা কোর্টে গিয়ে বলেছে একজন সাংবিধানিক পদে থাকা নেত্রী আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমরা দেখেছি দিদিমণির দৌড়। একবার তার একটা ছোট ভাই আছে, পুলিশ কমিশনার রাজীব কুমার, তার বাড়িতে এরকম সিবিআই লোকেরা গেছিল, সঙ্গে সঙ্গে খবর পেয়ে উনি পৌঁছে গেছিলেন দৌড়ে দৌড়ে। আমার ভাইকে ধরতে এসছো, এটা চলবে না। 5 ঘন্টা রাস্তা অবরোধ করে বসেছিলেন, 5 ঘন্টা, একজন পুলিশ অফিসারের জন্য। যখন ওনার ভাইদেরকে সিবিআই ডেকেছিল, ববি হাকিম এদেরকে, সেখানে গিয়ে পৌঁছে গেছিলেন লোকজন নিয়ে ঝামেলা করবেন বলে। কারণ একদিন ছেলেদের ভাইদের জন্য দৌড়েছেন, ভাইদের বাঁচাতে পারেননি, মন্ত্রীদের বাঁচাতে পারেননি। জেলে গেছেন পার্থবাবু, জ্যোতিপ্রিয় মল্লিক, আরো কতজন নামই ভুলে গেছি আমি। কেউ ছাড়া পেয়েছে, কেউ আছে। আর এবারে পার্টি বাঁচাবার জন্য গেছেন, ফাইল লুট করতে গেছেন, ইডির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে এলেন, কিন্তু কাউকে বাঁচাতে পারবেন না। কি পারবেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।